আরজি করের ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। আরজি কর নিয়ে বলবার নতুন করে কিছু নেই। যদিও আমি কোনো ভিডিও বানাইনি আরজি করকে নিয়ে, তো এটা আমার প্রথম ভিডিও। কিছুদিন ধরে ঘটনার গতি প্রকৃতি দেখছিলাম ৯ আগস্ট, তারপরে থেকে যে যে কত ধরনের পট পরিবর্তন ঘটেছে সেটা শুধু লক্ষ্য করছিলাম। আজকে যে ধরনের পট পরিবর্তন দেখলাম, তাতে ভিডিওটা বানাতে ইচ্ছে হলো যে না, আপনাদের সঙ্গে বলি, শেয়ার করি। অন্ততপক্ষে ১০০ জন লোকের কাছে তো ব্যাপারটা যাবে। অনেকেই হয়তো আপনারা দেখেছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা যে ধরনের ঘটনা ঘটেছে তাতে তো একদম মানে রাজ্যের মাথা হেড, রাজ্যের মানুষ হিসেবে আমাদের একেবারে মাথা হেড হয়ে যাচ্ছে। কিন্তু রাজ্য প্রশাসনের কার্যকর্তারাও কিন্তু বলছেন এর শাস্তি হোক, যারা দোষী হয়েছে তারা শাস্তি হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ধরনের ময়না তদন্তের রিপোর্ট উঠে এসেছে তাতে তো যে ধরনের আঘাত পাওয়া গেছে ডাক্তারের, তাতে একা সঞ্জয়ের পক্ষে সেই কাজটা করা সম্ভব নয়। সঞ্জয় খুনি, দোষী, ঠিক আছে, এই পর্যন্ত মানলাম, ধরেছে। কিন্তু তারপরে অডিও ভাইরাল হয়েছে, আপনারা জানেন। সেটা যদি আপনাদেরকে শোনাবো আমি, কিন্তু তার আগে বলিনি যে ওই অডিওটাতে বোঝা যাচ্ছে যে না, একা সঞ্জয় আউটসাইডার, ওকে বলতেই হবে আউটসাইডার। সে সিভিকে চাকরি করুক, যাই করুক, ও তো হসপিটালের কেউ নন। কিন্তু ওই অডিওটাতে, যেটা ভাইরাল অডিও বলা হচ্ছে, সেই অডিওটাতে কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। একজন ইন্টার্ন সে বলছে যে তাদেরই কেউ এর যোগসাজশে এই ধরনের ঘটনাটা ঘটেছে। যে ধরনের মুভমেন্ট করা হচ্ছে, কাউকে না কাউকে আড়াল করবার জন্যই, প্রভাবশালী কাউকে আড়াল করবার জন্য, বাঁচানোর জন্যই এই ধরনের ঘটনাগুলোকে সাজানো হচ্ছে। হয়েছে বলতে একটু আর্জি করে ব্যাপারটা। আজিগড়ে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে, ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরেত তারাই চালাচ্ছে, আমাদেরকে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে। এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আজিগড় হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপ ছিল, সেটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাবো, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোরা আর্জি করে ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে। এবং যে ইন্টার্ন, তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চপদস্থ, ঠিক আছে। নাম নিতে পারবো না কারণ আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে। একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট মেয়েটা মেয়ে কি করছে, এবং সে যখন ছড়ে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষ যেন আমাদের পাশে আছে, বাকি কলেজরা যেন আমাদের পাশে থাকে। আরজিগড়ের ডুমড, আরজিগড় থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি, হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। তোমাদের সাথে অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি, আমাদের কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশরাও সেখানে করেছে। তো অবভিয়াসলি না, যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা, সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল, ঠিক। ওকে, এই অডিওকে তারা একেবারেই বিষয়টাকে একদম জলের মতন পরিষ্কার হয়ে গেছে। তাহলে এই ঘটনা হয়ে গেছে, রাজ্য জুড়ে কি প্রতিবাদ হয়নি? প্রতিবাদ হচ্ছে না। দেখুন, বড় মুভমেন্ট কিন্তু এই নিয়ে হচ্ছে না। বিরোধী দলনেতারা রাজ্যের স্বাস্থ্য ভবনের ঘেরাও টেরাও দাগ দিতে পারতো, ছোটো ছোটো করে যদিও প্রতিবাদ হয়েছে। সাধারণ মানুষ মেডিকেল কলেজের, মানে মেডিকেল চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারা যারা যুক্ত, নার্সিং পড়ুয়া বলুন, নার্স বলুন, বা অন্যান্য যারা ওয়ার্ড বয় বা ডাক্তার অন্যান্য মেডিকেল কলেজের বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের, তারাও কিন্তু প্রত্যেকে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন। এবং বরাবরই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের রাজ্য সরকারের কোনো ইস্যু হলে বা মানে রাজ্যের কোনো ইস্যু হলে এই নিয়ে প্রতিবাদ করেন, কবিতা লেখেন। রুদ্রনীল ঘোষ কি দেখুন, টেটোস্কোপ নামে একটা কবিতা লিখছেন। আপনাদেরকে যদি পুরোটা শোনায়, 6 মিনিটের উপরে আছে, তাহলে সত্যি আপনার চোখ দিয়ে জল পড়বে এবং হয়তো গায়ের লোমটাও খাড়া হয়ে যাবে। প্লিজ শুনুন, একটু হয়তো ভিডিওটা বড় হবে,
শুনুন, তারপরে আবার কথা বলছি। স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই। রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা, চিৎকার করে বলেছিল, ওগো সুখবর আছে, পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজো বৌদি শুনছো, মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল। এই রুনুর মা, আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল? মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো। জানো বৌদি, মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে পড়লো। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল, ব্যাস আর চিন্তা কি বৌদি, তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে, অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার। মা বলেছিল, আরে কি যে সব বলো বৌদি, এসব না তোমাদের বাড়াবাড়ির আবদার। শোনো বৌদি, আমার মেয়ে না দেশের সব খবর জানে, কত গরিব মানুষ চিকিৎসা পায় না, আরে বাবা তাদেরই তো বাঁচাতে হবে প্রাণে। ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল, হ্যাঁ তোরা আমায় কি একটু কথা বলতে দিবিনি? তা বলে গলায় স্টেথোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার নেই? সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। টানা 36 ঘন্টার ডিউটি দিয়ে মুমূর্ষ রোগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি। সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খুলেনি। সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তারনি ঢুকেছিল, সকালে সে বেরিয়েছিল ক্ষতবিক্ষত বডি হয়ে। আর স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে, শরীর জুড়ে হাজার ক্ষত, মেয়েটা গেলই মরে। খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়, খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়। পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার। তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ, তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ। এই অপরাধ একার যে নয়, যতই বানাও পুলিশ, মন্ত্রী পুলিশ দিশেহারা, অজুহাতের শেষ। মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ, তাই তড়িঘড়ি ঝোলাও ফাঁসি, সে মুখ যেন না খোলে, ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে। পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা, যাবজ্জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাথা। সেম সিলেবাস এ গল্পতেও বুনছে রাজা রানী, সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী। তাই তড়ি ঘড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি। শুধু জানলো না মেয়ে চিতে শুয়ে তার কি অপরাধ, ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ। জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ, তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ। কার জন্য কার পেটেতে লাল রক্তের ছোপ, কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ। ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ফেলফেলে মুখ বাবা মায়ের, প্রতিবেশী স্তব্ধ, আরজি করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ। বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা, তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন। অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খুঁজে খালি অজুহাতের কোন। মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পুরা রাজ্যে, তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার, তাই স্বপ্নকে দাও কবর। অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক, ক্ষমতা আর টাকার লুঠের নেশায় মানুষ মরুক, শুধু ক্রিমিনালের জয় হোক। ক্রিমিনালরাই মাটিতে পায় বীরের তকমা, তারাই রানী মায়ের হোপ। আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের জেল যাত্রা আটকাবার জন্য, মরুক ডাক্তারের স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ওই ভাঙা চশমাটা চুপ। ডাক্তার নি আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ।
তিনি এই 6-6.5 মিনিটের মধ্যে পুরো একেবারে শুরু থেকে একজন ছাত্র যখন সে মেডিকেলে চান্স পায় তার থেকে শুরু করে তার যে দায়িত্ব ডিউটিসগুলো যে পালন করে থাকে এবং তার বিনিময়ে সে কী পেলো শেষ পর্যন্ত সমস্তটাই কিন্তু উঠে এসছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে 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 বলা হচ্ছে যে একজনই, তা কিন্তু নয়, পুলিশ এই বিষয়ে নিশ্চুপ। পুলিশে দ্বিতীয়জন কে আছে এইসব বিষয়ে মুখ খুলছে না। কিন্তু যেটা কথা আরজি করের অধ্যক্ষ যে সন্দীপ ঘোষ, তিনি কিন্তু আজ সকালে পদত্যাগ করেছেন। তিনি স্বীকারও করেছেন যে ছাত্র আন্দোলনের চাপে পড়ে তিনি পদত্যাগ করলেন। দেখুন, ম্যাজিকের মতন তিনি পদত্যাগ করলেন, আবার ম্যাজিকের মতনই তিনি অন্য একটা ন্যাশনাল মেডিকেল কলেজের কিন্তু আবার অধ্যক্ষ হয়ে গেলেন। সকালে পদত্যাগ করলেন, বিকেলে কিন্তু তিনি নিয়োগ পেলেন আবার অধ্যক্ষ অন্য একটা মেডিকেল কলেজের। তাকে নিয়ে বিতর্ক শুধুমাত্র এই ঘটনার পর থেকে নন, মানে তিনি ভিকটিমসের নামও প্রকাশ্যে এনেছেন অনেকবার, যেটা আইপি সেকশনের কত ধারায় সেটা আইন বিরুদ্ধ, সেটা করেছেন, সেসব বিষয় নিয়ে আমি বলবো না। কিন্তু দেখুন, এই যে এই প্রতিবাদটা, মানে এই ঘটনার প্রতিবাদটা শুধুমাত্র কিন্তু চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা তারাই যে করছেন, তারাই যে আছেন প্রথম সারিতে, সেটা যেমন ঠিক, তার পাশাপাশি কিন্তু নতুন করে সাধারণ মানুষ এর মধ্যে গর্জে ওঠা শুরু করেছেন। সামনেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তার প্রাক্কালে দাঁড়িয়ে তারা কিন্তু কি করছেন যে 14 তারিখ রাত্রিবেলাতে একটা জমায়েত করবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাতে সেগুলো পাচ্ছি। সেইখানে একসঙ্গে তারা এই বিষয়ে, নাগরিক সমাজ এই বিষয়ে কিন্তু প্রতিবাদে গর্জে উঠবেন বলেই বিভিন্ন সোশ্যাল মাধ্যমে সে সমস্ত কিছু ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এইটা কিন্তু একটা পজিটিভ দিক গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য, আমাদের মতন সাধারণ মানুষদের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ইস্যুতে নিয়ে যেখানে অন্যায় হবে কারোর সাথে তার পক্ষে থাকা, এটা কিন্তু একটা পজিটিভ বার্তা। হ্যাঁ, এক্ষেত্রে বলতেই পারেন, কেউ বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছে দোষীর শাস্তি হবে, তারা আমরা ফাঁসি করব, বা পুলিশে বলেছেন তাদের তদন্তে যদি মানে গার্জিয়ানরা যদি অসন্তুষ্ট থাকে তারা সিবিআই যেতে পারে। সব ঠিক আছে, কিন্তু যে ধরনের অডিও রেকর্ডিংগুলো ভাইরাল হচ্ছে তাতে তো বোঝা যাচ্ছে শুধুমাত্র সঞ্জয় রায় নামে যাকে ধরা হয়েছে সিভিক পুলিশ, তার একার কাজ এটা নয়। তাহলে বাকি দোষীরা কোথায়? এইখানে তো প্রশ্ন থাকছে, বাকি দোষীরা কোথায়? একটা কর্তব্যরত অবস্থায়, ডিউটি অবস্থায়, কর্মক্ষেত্রে একজন এইভাবে করে মারা যাবেন, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? নিশ্চয়ই না। মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হোক বা শুভবুদ্ধি না থাকুক, যে কোনো মানুষ বলবেন যে এই ঘটনাটাকে মেনে নেওয়া যায় না। তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? নারীর নিরাপত্তা কোথায়? এই জায়গাটা তো ভাবতে হচ্ছে। সে কর্মক্ষেত্রে নিরাপদ নয়, রাস্তায় নিরাপদ নয়, বাজারে নিরাপদ নয়, বাড়িতে নিরাপদ নয়, তাহলে তারা নিরাপদ কোথায়? নিরাপত্তা তারা কে দেবে? রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র দিতে ব্যর্থ। মানুষ তো প্রশ্ন তুলবে রাষ্ট্রের দিকে। রাষ্ট্র যদি নিরাপত্তা দিতে যদি ব্যর্থ না হতেন তাহলে হয়তো রাষ্ট্রের দিকে এই প্রশ্নটা করতো না, কিন্তু রাষ্ট্রের দিকে আঙুল তুলছে, তারা চাইছে নিরাপত্তা, প্রতিবাদ করছে, সাধারণ মানুষ প্রতিবাদে গর্জে উঠছেন। এটা খুব ভালো। আশা করব যাতে এরপরে থেকে রাষ্ট্র বা সরকার বা কোনো একটা যারা তদন্তকারী এজেন্সি রয়েছেন তারা প্রকৃত দোষীকে খুঁজে বের করে এবং যা আইনানুগ ব্যবস্থা আছে অবশ্যই শাস্তির আওতায় এনে, আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে, চরমতম দৃষ্টান্ততম শাস্তি দিতে হবে। এটা সবাই চাইছেন, মেডিকেল পড়ুয়া থেকে শুরু করে ডাক্তাররা থেকে শুরু করে সাধারণ মানুষও এটা চাইছেন। এটা তো হাড়হিম করা ঘটনা। তো আর কিছু বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো এই ধরনের ঘটনা আর কারোর সঙ্গে না ঘটুক, পশ্চিমবঙ্গের কোনো কোনায় না, ভারতবর্ষের কোনো কোনায় না, আমি তো বলবো গোটা পৃথিবীতেই না ঘটুক এই ধরনের ঘটনা যাতে কারোর সামনে না আসে, বা এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এটাই আমাদের কাছে কামনা থাকবে। এবং দোষীদের অবশ্যই, মানে যারা এর মধ্যে ঘটা করছেন সমস্তকে বিচারের আওতায় বা আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। হ্যাঁ, মানে শুধুমাত্র সঞ্জয় রায়ের মতন একজন নয়। কেন এটা ডিলে হচ্ছিল, পুলিশ এত দেরি করছে না কেন, কারা এর পেছনে রয়েছে? অডিও ক্লিপটা তো পরিষ্কার যে এর মধ্যে প্রভাবশালী রয়েছে। একা সঞ্জয়ের পক্ষে তো এই কাজটা করা সম্ভব নয়। তাহলে তারাই বা ওই সেমিনার হলে ঢুকলেন কোন দিক দিয়ে, যেটাতে জানতে পারা যাচ্ছে না, ফুটেজ পাওয়া যাচ্ছে না? তারা কোন দিক দিয়ে ঢুকলেন? তারা নাকি তারা আগে থেকেই ছিলেন? নানান প্রশ্ন থাকবে। তো অনেক বড় হয়ে গেল ভিডিওটা। অবশ্যই সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, সাবধানে থাকুন এবং অন্যায়ের প্রতিবাদটুকু করুন অন্ততপক্ষে। কারণ মেরুদণ্ড তো আপনার বিক্রি হয়ে যায়নি বুদ্ধিজীবীদের মতন। আপনি রাষ্ট্রের কাছ থেকে কিছু পানও না, আপনার কোনো পুরস্কার পাওয়ারও কোনো লোভ নেই বা আশা নেই, ইত্যাদি ইত্যাদি। তো আপনি কেন বলবেন না? অন্ততপক্ষে ফিজিক্যালি কোথাও গিয়ে না প্রতিবাদটা জানাতে বলে অন্ততপক্ষে সোশ্যাল মাধ্যমে জানান, আপনার একজন বন্ধুকে উদ্বৃত্ত করুন, আপনার পরিচিত সার্কেলকে জানান এবং আপনার পরিচিত যারা আছে প্রত্যেককে নিরাপদ থাকার, সাবধানে থাকার বার্তাটা দিন।
নমস্কার।